আরো তিনি তার জীবনের বিশেষ সবগুলো স্তর বর্ণনা করেছেন। এমন একজন রাজনীতিবিদ যিনি নিজের সুখ, নিজের বৃত্ত, নিজের সম্পদ তৈরির কথা কখনো জীবনে চিন্তা করেন। আপনারা যদি কখনো সন্তোষে গিয়ে থাকেন, টাঙ্গাইলের সন্তোষে, তাহলে এখন সেই ঘরটা আছে, সেখানে যে ঘরে তিনি থাকতেন, সে ঘরটি ছিল একটা বাঁশের তৈরি করা চাটাই গিয়ে, আর তার বিছানা ছিল একটা কাঠের, আমরা দেখে বলি চৌকি, কাঠের চৌকি, তার মধ্যে একটা পাতলা তোষক চাল দিয়ে তিনি থাকতেন। মশারিটা পেছনে ওই বাঁশের বেড়ার মধ্যে লাগানো থাকতো। এই দৃশ্য যারা দেখেননি তারা চিন্তা করতে পারবেন না। আচ্ছা, আমি যে কথা বলছি যে তার জীবন যে কতটা সহজ এবং স্বাভাবিক ছিল এবং একেবারেই সাধারণ মানুষের মতো ছিল, এটা ওটা না দেখলে টের পাওয়া যেত না। এই মানুষটি তার সারাটা জীবন এই দেশের কৃষক, শ্রমিক, কামার, কুমোর, মেহনতি মানুষের জন্য সংগ্রাম করেছেন, লড়াই করেছেন। তার সম্পর্কে বহু গল্প আছে, বহু ইতিহাস আমাদের বিশিষ্ট ইতিহাসবিদেরা, সমাজবিদেরা তার উপরে অনেক রিসার্চ করেছেন। বিশিষ্ট সাংবাদিকরা তার উপরে অনেক বই লিখেছেন। একটা বিখ্যাত বই আছে আমাদের বিশিষ্ট সাংবাদিক নিউজের রুল কবির, রেড মৌলানা, লাল মৌলানা। কেন? তিনি যে কথাগুলো বলতেন পরামর্শানি, এটা একমাত্র সমাজতন্ত্রীরা বলতেন, বামপন্থীরা বলতেন। তিনি বলতেন যে এই দেশে সাধারণ কামার, কুমার, কৃষক, শ্রমিক, মেহনত মানুষের উন্নয়ন ছাড়া কোনো উন্নয়ন হতে পারে না, যেটা ছিল তার সঠিক বক্তব্য। এবং অনেকে তাকে বলতো তিনি সমাজতন্ত্রী, কেউ তাকে বলতো ইসলামপন্থী, কিন্তু তিনি কখনো এই দুটোর মধ্যে বিরোধ দেখতে পাননি। তিনি বলতেন ইসলাম কখনো সাধারণ মানুষের বিরুদ্ধে বলে না, তাকে ঠিক রাখতে পারে, এবং ইসলামের যে আপনার অর্থনৈতিক মূল্য আছে সেটা সাধারণ মানুষের কল্যাণের জন্য। ঠিক একইভাবে সমাজতন্ত্রে সাধারণ মানুষের কল্যাণের জন্যই তার সমস্ত নীতি বিধানগুলো ছিল। এই যে তিনি বলতেন ধর্ম, কর্ম, সমাজতন্ত্র। আরেকটা কথা বলতেন, মাওলানা ভাই খুব ভালো জানেন, তিনি অত্যন্ত ঘনিষ্ঠভাবে মওলানা ভাসানীর সঙ্গে ছিলেন, জয়েন্ট সেক্রেটারি ছিলেন র্যাবের, আপনি তাই না? হ্যাঁ, একেবারে কাছের মানুষ ছিলেন। এই মানুষটিকে যত দেখাতে যেত, যত কাছে যাওয়া যেত, ততই অভিভূত, বিস্মিত হতে হতো যে একটা মানুষ কিভাবে তার সমস্ত জীবনটাকে রাজনীতির জন্য, মানুষের জন্য, সাধারণ মানুষের কল্যাণের জন্য নিয়োগ করতে পারে। মাফ করবেন। মওলানা আব্দুল হামিদ খাসনি, আপনি শুনেছেন ইতিমধ্যেই, 3টে জেনারেশন আমাদের ব্রিটিশ